আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপি বাই শম্পা। আজকে আমি আপনাদের সঙ্গে মাত্র 10 মিনিটে তৈরি করে নেওয়া যাবে এরকম একটা ক্রিস্পি চিকেন রেসিপি শেয়ার করব। খুবই সহজভাবে তৈরি করে দেখাবো। বাচ্চাদের টিফিনের জন্য অথবা বিকালের স্ন্যাক হিসেবে এই রেসিপিটি তৈরি করতে পারবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর এই চিকেনগুলোকে পাতলা আর লম্বা করে কেটে নিয়েছি। এরপর খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এখানে দিয়ে দিব একটা ডিম। আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে 1 চা চামচ। এবার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লবণের পরিমাণটা এখানে কম দিলাম কারণ এখানে আমি সয়া সস দিব। সয়া সসে কিন্তু লবণ থাকে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস। দিয়ে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ। এবার সবকিছুর সঙ্গে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিকেনগুলোকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পর আপনারা চাইলে 10 মিনিট রেস্টে রেখে দিতে পারবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে একটা সাইডে সরিয়ে রাখবো। আর কোডিংয়ের জন্য শুকনো উপকরণগুলোকে রেডি করে নেব। কোডিংয়ের জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা এবং 1/4 কাপ কর্নফ্লাওয়ার। কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। আর আদা পাউডার দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। আর 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি রসুন পাউডার। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে 1 পিস চিকেনের টুকরা আমি খুব ভালোভাবে কোট করে নেব এবং ঝাঁকিয়ে এক্সট্রা ময়দার মিশ্রণগুলোকে ফেলে দিতে হবে। একইভাবে সবগুলো চিকেনের পিসগুলোকে কোটিং করে নিয়েছি। এবার চিকেনগুলোকে ভেজে নেব। চুলায় একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, আর এই তেলটাকে আমি হাই হিটে গরম করে নিয়েছি। এরপর একটা একটা করে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। শুরুতে চুলার হিটটা একটু বাড়িয়ে রাখতে হবে, তাহলে চিকেনের উপরের লেয়ারটা বেশি ক্রিস্পি হবে। উপরের লেয়ারটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন আমি চুলার হিটটাকে মিডিয়াম করে দেব। এতে করে চিকেনগুলোকে ভেতর থেকে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। যেহেতু চিকেনগুলো পাতলা করে কাটা, চিকেনগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 8 থেকে 10 মিনিটের মধ্যে এই চিকেন ফ্রাইগুলি ভাজা হয়ে যাবে। আমার এই চিকেনগুলি এখন ভাজা হয়ে গেছে। আমি এই চিকেনগুলিকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। দেখি আপনারা বুঝতে পারছেন চিকেন ফ্রাইগুলি কতটা ক্রিস্পি হয়েছে। উপরে একদমই ক্রিস্পি লেয়ার আর ভিতরে সফট হয়েছে। খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।